এমন যদি হয় আপনি একটা কল্পনার রাজ্যে হারিয়ে গেছেন, যেখানে পৃথিবী প্রায় ধ্বংসের দিকে। এই অবস্থায় বেঁচে থাকতে হলে আপনাকে একটা দ্বীপে বাংকারের মধ্যে থাকতে হবে, যে দ্বীপে ছিল না কোনো পুরুষ। আপনাকে সেখানে থাকতে হবে টানা 1 বছর। তো আপনি কি করবেন? তো যাই হোক, কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা জেমস নামক একটা ছেলেকে দেখতে পাই, যে কিনা সকালে দেরিতে ওঠার কারণে তার কলেজে যাওয়ার জন্য অনেক লেট হয়ে যায়। এই জন্য জেমস তাড়াতাড়ি রেডি হয়ে তার কলেজে যাওয়ার জন্য দৌড়ানো শুরু করে। অবশেষে এইভাবে সে ক্লাসে পৌঁছায়। ক্লাসের টিচার জিমিট বলে, আজকে তোমাদের একটা পরীক্ষা নেব। এই পরীক্ষায় তোমাদের এমন একটা জায়গায় কল্পনা করতে হবে যেখানে তোমরা খুব বাজেভাবে ফেসে গেছো। এর সাথে তোমার চারপাশে বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়েছে, আর তখন তোমরা জীবন বাঁচাতে হলে তোমাকে একটা বাংকারের মধ্যে থাকতে হবে। জিমিটের কথা মতো ক্লাসের সবাই কল্পনা করা শুরু করে। তাদের কল্পনায় তারা একটা বাংকার দেখতে পায়। সেখানে তাদের ব্যবহারের প্রয়োজনীয় সবকিছুই ছিল, তাছাড়া 1 বছর সার্ভাইভ করার জন্য অক্সিজেনও ছিল। এরপর জিমিট বলে, আমার এরকম পরীক্ষা নেওয়ার কারণ হলো, যদি তোমরা কখনো এরকম বিপদে পড়ো তাহলে কিভাবে নিজেকে বাঁচাতে হবে সেই কৌশলগুলো জেনে রাখা। এরপর জিমিট বাক্সের ভিতর থেকে সবাইকে একটা করে কার্ড দেয়, যেখানে লেখা ছিল কার কি কি কাজ দেওয়া হয়েছে। এরপর আমরা দেখতে পারি জিমিট সহ ক্লাসের সবাই তাদের কল্পনার জগতে চলে গেছে, যেখানে বাকি সবাই তাদের কাজের কথা বলছিল। এরপর তাদের সবার মাঝে ভোটিং চলছিল, যে সবচেয়ে বেশি ভোট পাবে তাকে বাংকারের মধ্যে থাকতে দেওয়া হবে। ভোটিং করার পর তাদের 20 জনের মধ্যে থেকে 10 জনের বাছাই করা হয়, আর বাকি 10 জনকে দল থেকে বের করে দেওয়া হয়, কারণ ওই 10 জন কোনো কাজে পারদর্শী ছিল না। এরপর বাছাই করা 10 জনকে নিয়ে জিমিট তাদের গন্তব্যস্থানে চলে যায়। তারপর আমরা দেখতে পাই জেমস ও তার গার্লফ্রেন্ড পেট্রা এক জায়গায় বসে গল্প করছিল। ঠিক তখনই গুলি চলার আওয়াজ শুনতে পায় তারা। তাড়াতাড়ি সেখানে জেমস সহ বাকি সবাইরা পৌঁছে যায় এবং দেখতে পায় জিমিট সেই বাঘ পড়া 10 জনকে মেরে ফেলেছে। তার এরকম আচরণ দেখে সবাই অনেক অবাক হয়ে যায়। পেট্রা জেমসকে বলে, আমার মনে হচ্ছে জিমিটের আচরণ তেমন সুবিধের না, এই জন্য জিমিটকে আমাদের সঙ্গে বাংকারের ভিতরে কোনোভাবেই নেওয়া যাবে না, হয়তো সে আমাদেরও মেরে ফেলতে পারে। এরপর পেট্রার কথা মতো জিমিটকে বাইরে রেখে সবাই চুরি করে বাংকারের মধ্যে ঢুকে পড়ে এবং বাংকারের মেন দরজা বন্ধ করে দেয়। এরপর যখন পেট্রা রাতের বেলায় দরজার কাছে আসে, তখন গ্লাসের বাইরে জিমিটকে দেখতে পাই। বাইরের বিষাক্ত ধোঁয়ার কারণে জিমিট তার শেষ নিঃশ্বাস ত্যাগ করছিল। মরার আগে জিমিট পেট্রাকে একটা লেটার দেখায়, যেখানে লেখা ছিল এই বাংকারের ভিতর থেকে বের হওয়ার কোড শুধুমাত্র জিমিটই জানতো। তখনই সেখানে বাকি সদস্যরাও চলে আসে। তারা বলে, এমনও তো হতে পারে জিমিটের কথা সত্য না, কিন্তু এটা প্রমাণ করতে গেলে তাদেরকে এই বাংকারের ভিতরে 1 বছর আগে থাকতে হবে, কেননা বাইরে বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়েছে। তারা চাইলেও এই দরজা আর খুলতে পারবে না। এরপর তারা সবাই এই বাংকারের ভিতরে দিন পার করা শুরু করে। এর মাঝে পেট্রা প্রতিদিন দরজার কাছে আসতো এবং বাইরে জিমিটের মৃতদেহকে দেখতে পেত। আর এইভাবে তাদের সেখানে থাকতে থাকতে 1 বছর পূর্ণ হয়ে যায়। এখন তাদের সময় হয়েছে দরজা খুলে বাইরে যাওয়া, কিন্তু জেমস দরজা খুলতে গেলে দেখা যায় কোড ছাড়া দরজা ওপেন হচ্ছে না। তারা অনেক ভয় পেয়ে যায়। তারা দরজা খোলার অনেক চেষ্টা করে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। আর এদিকে তাদের বেঁচে থাকার মতো অক্সিজেনও প্রায় শেষের পথে, তাই কোনো উপায় না পেয়ে সবাইকে এখানেই মরতে হয়। এরপর সিন চলে আসে ক্লাসরুমে, যেখানে জিমিট বলে সবসময় বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। যদি তোমরা তখন বুদ্ধি দিয়ে কাজ করতে, তাহলে তোমরা বেঁচে ফিরতে পারতে। এরপর শুরু হয় খেলার দ্বিতীয় পর্ব, যেখানে তাদের চারপাশে হলকানি বিস্ফোরণের কারণে পৃথিবী সবাই মারা গেছে। শুধু বেঁচে আছে জেমস ও তাদের সাথীরা। ঠিক আগের বারের মতো এবারেও 10 জনকে সিলেক্ট করা হয়, আর বাদ পড়া 10 জনকে জিমিট আগের বারের মতো শুট করতে থাকে। এই জন্য তারা সবাই ভয় পেয়ে গাড়িতে করে এখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু একটু দূরে যাওয়ার পরে হলকানি বিস্ফোরণের কবলে পড়ে তাদের গাড়ি ব্লাস্ট হয়ে যায় এবং তারা ওখানেই মারা যায়। আর এদিকে যারা সিলেক্ট হয়েছিল তারা সেই বাংকারের ভিতরে চলে আসে। এরপর রাতের বেলা পেট্রা যখন জেমসের সঙ্গে দেখা করতে যায়, তখন সে দেখতে পায় জেমস অন্য একটা মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে আছে। এই কারণে জেমসের উপর সে অনেক রেগে যায়। এইভাবে আরো একটা দিন পার হয়ে যায়। একদিন সবাই মিলে একটা জায়গায় বসেছিল। সেখানে একটি মেয়ে জিমিটকে উল্টোপাল্টা কথা বলতে থাকে, কারণ তারা আর এখানে থাকতে চায় না। এই কারণে জিমিট রাগ করে ঘর থেকে বন্দুক নিয়ে আসে। জিমিট শুধুমাত্র ওই মেয়েটিকে বাদ দিয়ে সবাইকে বলে এখান থেকে চলে যেতে। তার কথা মতো সবাই এখান থেকে চলে যায়, তবে একটা ছেলে না গিয়ে ওখানে লুকিয়ে থাকে। এরপর যখন জিমিট মেয়েটিকে গুলি করবে, ঠিক তখনই ছেলেটি জিমিটের উপরে ঝাঁপিয়ে পড়ে। তাদের দুজনের মধ্যে অনেক হাতাহাতি হয়।
ছেলেটি জিমিটকে অনেক মারধরও করে। এই জন্য জিমিট রাগের বশে বাংকারের দরজা খুলে দেয়, যার কারণে বাইরের বিষাক্ত ধোঁয়া এসে এবারও সবাই মারা যায়। এরপর কাহিনী চলে আসে আবারও ক্লাসরুমে। জেমসের মনে হয় জিমিটের কার্ডের বাক্সের কোনো গন্ডগোল আছে, তাই সে তার বাক্সটি চেক করে এবং দেখা যায় সেখানে কার্ড রাখার জন্য আলাদা আলাদা একটা জায়গা রয়েছে। এগুলো দেখে জেমস সবাইকে বলে দেয় জিমিট একজন চিটার, আর আমরা এই গেম আবারও নতুন করে খেলবো, আর এবার জিমিট আমাদের লিডার হবে না। এরপর তারা আবারও তাদের কল্পনার জগতে চলে আসে। এবার তারা একটা আইল্যান্ডকে বেছে নিয়েছিল, যেখানে পেট্রা বলে তোমরা যদি আমার কথা মতো কাজ করো তাহলে তোমাদের লাভ হবে। আমার কথায় যারা রাজি আছো সবাই হাত ওঠাও। সবাই হাত উঠিয়ে তার কথা মেনে নেয়। এখানে আমরা জানতে পারি টিম লিডার হিসেবে পেট্রাকে সিলেক্ট করা হয়েছিল। এখন থেকে সে যা বলবে তাই হবে। সে এবার সেই 10 জনকে সিলেক্ট করে, যাদেরকে সবসময় জিমিট দল থেকে বার করে দিত। এবার সবাইকে সিলেক্ট করার পর বাকি ছিল জেমস ও জিমিট। এখন তাদের দুজনের মধ্যে থেকে একজনকে সিলেক্ট করতে হবে। এখন পেট্রা কোনো কিছুই না ভেবে জেমসকে সিলেক্ট করে। এটা দেখে জিমিট অনেক রেগে যায় আর বলে তোমরা এটা একদম ঠিক করোনি। এরপর সে রাগ দেখিয়ে ওখান থেকে চলে যায়। তারপর পেট্রা সহ সবাই মিলে সেই বাংকারের মধ্যে তাদের দিন পার করা শুরু করে। এইভাবে 1 বছর কাটানোর পরে তারা যখন বাংকারের মধ্যে থেকে বাইরে বেরোয়, তখন তারা দেখে এখানে কোনো রকম বিস্ফোরণই হয়নি, সবকিছু আগের মতোই ঠিক ছিল। এর কিছুক্ষণ পরে সেখানে একটা অ্যাটমিক বোমা এসে পড়ে। জেমস বোমার বাটনটি প্রেস করতে যাচ্ছিল, ঠিক তখনই তাদের সামনে জিমিট একটা বন্দুক নিয়ে চলে আসে। জিমিটের অবস্থা এই 1 বছরে খুবই খারাপ হয়ে গেছিল। জিমিট বলে আমি এই 1 বছরে খুবই কষ্ট করে বেঁচে আছি শুধুমাত্র জেমসকে মারার জন্য, আর আমার বন্দুকের ভিতর এখন একটা বুলেট অবশিষ্ট আছে, যা আমি শুধুমাত্র জেমসকে মারার জন্য রেখেছিলাম। জিমিট জেমসকে মারতে যাচ্ছিল, ঠিক তখনই জেমস বোমার বাটনটি প্রেস করে দেয়, আর এর সাথে সাথেই বিস্ফোরণের আঘাতে সবাই মারা যায়। এরপর কাহিনী আবারও ফিরে আসে ক্লাসরুমে। ক্লাস আজকের মতো শেষ হয়ে যায়, যে যার বই জমা দিয়ে বাড়ি ফিরে যায়, আর এখানেই আজকের গল্পটি শেষ হয়ে যায়।